আমার সেই ফেলে দেওয়া আয়নাটার কথা সবার মনে আছে, যেটা দিয়ে আমি নতুন কিছু বানাতে চেয়েছিলাম। লাস্ট টাইম কথা দিয়েছিলাম সুন এই ভিডিওটা আপলোড করব, নেক্সট পার্টটা। কিন্তু ভিডিওটা আর মেক করা হয়নি, কারণ আমি সময় পাচ্ছিলাম না এটা নিয়ে কাজ করার জন্য। যাই হোক, সেদিন আমি 2 দিনে এই কাজটা কমপ্লিট করেছি। তো দুটো পার্টে আমি একসাথে দিয়ে দিচ্ছি একটা বড় ভিডিও আকারে। আশা করছি সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এখানে একটা কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম, কারণ আমার প্ল্যান ছিল ওটা কার্ডবোর্ড, চট অথবা দড়ি দিয়ে কিছু একটা করব। কিন্তু আমার মাথায় এত আইডিয়া থাকা সত্ত্বেও আমি লাস্ট পর্যন্ত কোনটা করেছি সেটাই দেখার পালা। তো আমি এখানে দুটো পার্ট কেটে নিয়েছিলাম, একটা ফ্রেমের জন্য আর একটা ব্যাক সাপোর্টের জন্য। আসলে রোজার সময় এইসব ক্রাফটিংয়ের কাজগুলো করা খুবই ধৈর্যের একটা ব্যাপার, কারণ এগুলো করতে কিন্তু যথেষ্ট পরিমাণ ধৈর্যের প্রয়োজন আছে। আর রমজান মাসে তো এমনিতেই টাইম পাওয়া যায় না, রোজা রমজান প্লাস নামাজ থাকে অনেক রকম। তারপর আমি কিছুটা সময় বের করে নিয়েছিলাম। তো এই জিনিসগুলো আমার অ্যারেঞ্জ করতেও কিছুটা টাইম লেগেছে, এই জন্য মূলত ভিডিওটা আমার দিতে একটু লেট হয়ে গিয়েছিলো। তো আমি এখন দড়ি দিয়ে যে কাজগুলো করছি, পাটের দড়িগুলো দিয়ে, আমি চেয়েছিলাম এটা অন্যভাবে দিতে, কিন্তু আমার কাছে এনাফ দড়ি ছিল না। তো যে এই কারণে যেই কটা ছিল ওই কটা দিয়ে এইরকম ডিজাইনটাই একমাত্র করা যাচ্ছিলো। তো আমি আর দেরি না করার জন্য ভিডিওটা, তাই আমি এভাবেই করছিলাম। এই জিনিসটাও কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। আমি যে এইভাবে ফাস্ট ফরওয়ার্ডভাবে ভিডিওটা এডিট করেছি, আসলে কিন্তু জিনিসটা এমন না। আসলে যারা এইসব ক্রাফটিংয়ের কাজগুলো রেগুলার করে তারা জানে যে এইগুলো যে কী পরিমাণ কষ্ট সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। আসলে ঘাড় মাজা সব ধরে যায় এই কাজগুলো করতে করতে। যাই হোক, তারপর আমি দড়িটা দিয়ে ফ্রেমটা বানানোর পরে আমি একটু পুঁতি দিয়ে মালা গেঁথে নিচ্ছিলাম, আর এই পাশে মিররটাও সেট করে নিয়েছি। বাকি কাজটুকু আমি আর আসলে শ্যুট করতে পারিনি। যাই হোক, এরপর আমি এটা একটু চাপা দিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে আমি আমার মালাটা সেট করে নিয়েছিলাম। তো এটা যখন শুকিয়ে গিয়েছিল, দেন আমি আবার গ্লুগান দিয়ে এখানে মালাটা সেট করে নিচ্ছি, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো মালাটা এই জায়গাটা দিলে খুব ভালো লাগবে। তো আমি চেয়েছিলাম যে এই পাড়গুলো একটু বড় সাইজের কিনতে, কিন্তু সেদিন দোকানে ছিল না। জানি না লাস্ট লুক পর্যন্ত কেমন হয়, আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে শেষ পর্যন্ত খুব ভালোই লেগেছে। সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস লেগেছে। আরিয়ানের কাছে একটু কেমন ফ্যাকাশে লেগেছে, ওর কাছে মনে হচ্ছিলো যে কোনো কালার নেই, জাস্ট একটু হোয়াইট আর দড়ি, এটা আবার কী ডিজাইন। কিন্তু আমার কাছে এই টাইপের ডিজাইনগুলো খুবই ভালো লাগে। তো এখানে আমি কিছুটা পাল রয়ে গিয়েছিলো, তাই ভাবলাম যে একটু ছিটা ছিটা দিয়ে দেখতে ভালো লাগবে। আর হাবিজাবি তেমন কিছু করতে ইচ্ছে করছিল না, কারণ আমি এর মধ্যে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি এই কাজটা করতে করতে। আসলে সত্যি কথা বলতে, আমরা আড়ংয়ে যেয়ে বলে আড়ংয়ের জিনিসপত্রের দাম অনেক বেশি। আসলে ম্যাক্সিমাম জিনিসই ক্রাফটিংয়ের জিনিসগুলো খরচ হয়তো খুব বেশি হয় না, কিন্তু এটার পেছনে যেই পরিমাণ শ্রম দেওয়া লাগে সেটার কাছে কোনো মূল্য না আমার কাছে যেটা মনে হয়। আর আমরা যারা ক্রাফটিংয়ের কাজ করতে পছন্দ করি তারা তো শখে বসে করি, কিন্তু এটা যখন আমি কোনো বাণিজ্যিকভাবে করব, নিশ্চয়ই এটার শ্রমের একটা মূল্য আছে। তবে এই কথাগুলো বলার একটাই কারণ, ইদানিং দেখলাম আড়ং নিয়ে সবাই অনেক বেশি হাইপ তুলছে তাদের দাম নিয়ে। আসলে আড়ংয়ের জিনিসপত্রের দাম, হ্যাঁ আমিও মনে করি যে কিছুটা একটু বেশি আছে, কিন্তু ক্রাফটিংয়ের জিনিসের তো অবশ্যই আলাদা একটা মূল্য আছে, আর তাদের তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে। যাই হোক, তারপরে এই হলো আমার মিররের লাস্ট লুক। কেমন হয়েছে বলবেন। এটা একেবারে কম খরচে হয়েছে, আমি জাস্ট পুঁতিগুলোই কিনেছি, দড়ি আর বাকি জিনিসপত্র কিন্তু আমার ঘরেই ছিল। সব মিলে আমার মাত্র 80 টাকা খরচ হয়েছে। আর শেষ পর্যন্ত এটা লুকসটা দেখার পর মনে হচ্ছে 80 টাকা অনুযায়ী জিনিসটা খুবই সুন্দর হয়েছে।